নমস্কার, আপনারা দেখছেন বিটিপি পাবলিক জোন। আজকের সংবাদ: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোধনা করল নির্বাচন কমিশন। রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ্বর কুমার রাহুলকে নিশানা করে বলেন, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে নিশানা করে রাজনীতি চলছে। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এভাবে মিথ্যাকে সত্যি করা যাবে না। কারো মিথ্যা অভিযোগ নির্বাচন কমিশন ভয় পায় না। মুখ্য নির্বাচন কমিশনারের সাফ কথা, ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে দেশকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা সংবিধানের অপমান ছাড়া আর কিছু নয়। এই ধরনের নিখুঁত প্রতিক্রিয়ার পরও এত ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এর উদ্দেশ্য কি বোঝাই যাচ্ছে। জ্ঞানেশ্বর কুমার দাবি, নির্বাচন কমিশনের চোখে সবাই সমান, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করে না কমিশন। রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগের পাল্টা জবাবে এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, কংগ্রেস নেতাকে 7 দিনের মধ্যে প্রমাণ পেশ করতে হবে অথবা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে মোড়ের হাইলাকান্দি রোড সার্বজনীন শনি মন্দিরে চুরির ঘটনায় পুলিশ পাকড়াও করল দুজনকে। সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া সোনা ও রূপার অলংকারের অনেকটাই। গ্রেফতার করা হয়েছে দোয়ারবন্দ থানা এলাকার চালতাবস্তি পিএইচই টিলার অনিক দাস ও শিলকুড়ি 7 নম্বর ক্যাম্প এলাকার পল্লব দাসকে। সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এক জুয়েলারির মালিককে। জেলার সিনিয়র পুলিশ সুপার নমুল মাহাতো জানিয়েছেন, শুক্রবার রাতে মন্দিরে চুরির পর তদন্ত চালিয়ে শনিবার অনিক ও পল্লবকে গ্রেফতার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে শহর সংলগ্ন এলাকার এক জুয়েলারি মালিকের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু স্বর্ণালংকার। মেঘালয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হাইলাকান্দির তরুণ ইঞ্জিনিয়ারের শেষকৃত্য রবিবার হাইলাকান্দি শহর উপকণ্ঠ রাঙ্গাউটি গ্রামে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মেঘালয়ের কেলেরিহাটের কাছে নমুন জলপ্রপাতে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান হাইলাকান্দির তরুণ ইঞ্জিনিয়ার। প্রয়াত ইঞ্জিনিয়ারের নাম আনিসুজ্জামান চৌধুরী। বাড়ি হাইলাকান্দি শহরের উপকণ্ঠ রাঙ্গাউটি গ্রামে। নুরুজ্জামান চৌধুরীর একমাত্র পুত্র আনিমুজ্জামান চৌধুরী শুক্রবার স্বাধীনতা দিবসের দিন গুয়াহাটি থেকে তার কয়েকজন নিকট আত্মীয়ের সঙ্গে নিয়ে সেখানে বেড়াতে গিয়েছিলেন। এদিন বিকেল প্রায় 2টায় মেঘালয়ের কেলেরিহাটের কাছে মুপুন জলপ্রপাত এলাকা থেকে তিনি নিখোঁজ হন। জানা গেছে, হঠাৎ পা পিছলে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। খবর পেয়ে মেঘালয় পুলিশ ও এনডিআরএফের অভিযানে নামে হাইলাকান্দি থেকে ছুটে যান আত্মীয় স্বজনরা। শেষমেশ শনিবার তার মৃতদেহ মুপুন জলপ্রপাত এলাকা থেকে স্থানীয় পুলিশ উদ্ধার করে। আজ অসমের নগাঁও জেলায় 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এটি চলতি মাসে রাজ্যে সংঘটিত 7ম ভূমিকম্প এবং শুধু নগাঁও জেলায় 3য় দফা ঝাঁকুনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূকম্পটি সকালবেলা ঘটে এবং এর কেন্দ্র ছিল ভূমি থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। স্থানীয় মানুষ হালকা ঝাঁকুনি অনুভব করেন এবং আতঙ্কে অনেকে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে প্রশাসন স্বস্তি প্রকাশ করেছে, কারণ এ ধরনের ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। টানা ভূমিকম্পে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘন ঘন কম্পন অঞ্চলটির ভূকম্পনীয় সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে, তাই সতর্ক থাকার জরুরি। অসমের শিক্ষাকে কেন্দ্র করে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন এবং শিক্ষক সংগঠনগুলো রাজ্য সরকারকে দাবি জানিয়েছে যে মডেল কলেজগুলোতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনর্নিয়োগ অবিলম্বে বন্ধ করা হোক। সংগঠনগুলোর অভিযোগ, সরকারের এই নীতি দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা বেকার যোগ্য যুবকদের সুযোগ কেড়ে নিচ্ছে। তাদের যুক্তি, যখন রাজ্যে বিপুল সংখ্যক যোগ্য প্রার্থী বিদ্যমান, তখন অবসরপ্রাপ্ত শিক্ষকদের আবার নিয়োগ দেওয়া শুধু শিক্ষা ব্যবস্থার প্রতি অবিচার নয়, বরং তা তরুণ প্রজন্মের ভবিষ্যতের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এই ইস্যুতে ছাত্র সংগঠন এবং শিক্ষক ইউনিয়নগুলো ইতিমধ্যেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবং সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দাবি করেছে। অরুণাচল প্রদেশের তিরাপ জেলার লাজু গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার কারণ হিসাবে শর্ট সার্কিট দায়ী করা হচ্ছে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মুহূর্তের মধ্যেই কমপক্ষে 7টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ
অগ্নিকাণ্ডে গ্রামে হাহাকার সৃষ্টি হয় এবং আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে অসম রাইফেলসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।